আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমরা পাখিগুলো সেল দিচ্ছি বরিশাল রাজাপুরের দিকে। আসলে ভাই নিজেও আসছে পাখি দেখার জন্য, কিন্তু আইসা দেখার পরে বলতেছে ভাই আমার পাখি পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন এইরকম। তো ওনায় আসলে মূলত আসছিল পাখিগুলো দেখবে, দেখে ভালো লাগলে ইনশাল্লাহ অর্ডার দিয়ে যাইব এই টাইপের। তো ওনায় বলতেছে না ভাই পাখি ভালো লাগছে এইগুলোই আমাকে দিয়ে দেন। আসলে আমরা চাই অলওয়েজ যাতে পাখির গ্রেড, পাখির মান, পাখির বিষয়টা ভালো থাকে, আর আমরা নিজেরা সবসময় তত্ত্বাবধান করি। এরকম না যে আমি লোক দিয়ে দিলাম বা কোনো খামারিরে দিয়ে দিলাম, ওর মতো পালক, আমি খাবার পানি দিয়ে দিলাম, আমি তারপর তার কাছ থেকে বাচ্চা নিয়ে এলাম, এরকম না। আমরা প্রতিটা খামার, আমার নিজের প্রতিটা খামার ইনশাআল্লাহ আমি নিজে যাই, আমি নিজে তত্ত্বাবধান করি। ওষুধ, পানি, খাবার, তারপরে লিটার ম্যানেজমেন্ট, এই সবগুলা বিষয় যতই লেবাররা পারুক বা না পারুক, ওইটা আমি আসলে মেনটেন করার চেষ্টা করি। কারণ একটা খামারি সারা জীবন মাল, মানে প্রতিদিন মাল নিতে আসবো না, ওই বছরে 2-1 বার আসে। এখন ওই টাইমে যদি ওই ভালো কোয়ালিটির, ভালো বেস্ট পাখিটা না পায়, তাহলে আমার কাছে আসার মানে নেই। আর এইগুলা দিয়ে দিচ্ছি হলো উপরে কাগজ, যাতে বৃষ্টির মানে যেই উপর থেকে যেই পানিটা পড়ে এটা যাতে সমস্যা না হয়। সাইড দিয়ে তো ইনশাল্লাহ বাসে উঠার পরে দিয়ে দেওয়া হবে, কিন্তু উপর থেকেও যেন না পড়ে এই জন্য। কারণ ওনায় বললো যে ভাই আমি আসলে যদি বাসে উঠি বিকালে, তাহলে আমার মানে বরিশাল রাজাপুর যাইতে যাইতে প্রায় মানে 3-4টা বাজে যেতে পারে। আর এখন ওয়েদারের যে অবস্থা, কোন সময় বৃষ্টি নামে এটার কোনো আল্লাহ ভালো জানে। এই জন্য আমরা সতর্ক থাকার চেষ্টা করি যেন কোনো ওই রকম ক্ষতি না হয়। কারণ একটা খামারি এত টাকা দিয়া এই পাখিগুলা নিয়ে যাইব, এখন একটু অসতর্কতার জন্য যদি সমস্যা হয়ে যায়, তো বা এটা নিজের কাছেও মাইনে নেওয়া কঠিন। তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ সবচেয়ে বেশি যে খামারির বাসা পর্যন্ত যাতে সেফলিভাবে পাখিগুলো যাইতে পারে, কোনো ধরনের হ্যাসেল পোহাইতে না হয় বা কষ্ট না হয়। আর মাল নেওয়ার সময় আমরা ওই রকম লোক দিয়ে দিই সাথে, যাতে ওই লোকটা ভালোভাবে উঠায় তারপর ভালোভাবে গাড়িতে দিয়ে আসে। কেউ যদি পিক আপে নেয় তো ইনশাল্লাহ চিন্তাই নেই। আর কেউ যদি বাসে বা ওই রকমভাবে নিতে চায়, তখন আমরা নিজ দায়িত্বে দিয়ে আসি, ভালোভাবে লোক পাঠাই দিই সাথে, ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ ওনারা উঠায় দেওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার কি, আমরা বলি যে আমাদের খামারে আসেন, খামারে আইসা দেখেন, আমাদের পাখিগুলো দেখেন, আমরা ম্যানেজমেন্টগুলো দেখেন। পাখি পালন করার আগে আপনার 2-4টা খামার অন্তত ভিজিট করা দরকার, যে ওনারা কীভাবে পালে, কীভাবে রক্ষণাবেক্ষণ করে। আপনি কিছু ব্যাপার কি যে হ্যাঁ আপনি ইউটিউব দেখলে বা একটা ভিডিও দেখা অনেক কিছু বুঝতে পারবেন, কিন্তু বাস্তব দেখার এটার যেই ইফেক্ট পড়বে আপনার উপরে, ওইটা মোবাইলে দেখার ওই ইফেক্টের সাথে অনেক ব্যবধান। বাস্তব যখন আপনি একটা জিনিসকে দেখবেন, ওইটা ইনশাল্লাহ আপনি জিজ্ঞেস করতে পারবেন বা এইটা কেন, বা এইটা এইরকম কেন, এইরকম আর কি বিষয়। আপনারা চেষ্টা করবেন খামার করার আগে অবশ্যই যেন 2-4টা খামার দেখেন, বুঝেন তারা কিভাবে পালে, এই বিষয়গুলো ইনশাল্লাহ খেয়াল রাখবেন। আর আমরা অবশ্যই আমাদের খামারে আপনাদেরকে দাওয়াত দিই, চায়ের দাওয়াত রইল, অবশ্যই আসবেন, দেখবেন। পাখি নেন না নেন ওইটা ফ্যাক্ট না, আপনি একটা ধারণা নিতে পারবেন, ঘুরতে আসতে পারবেন। তো ইনশাল্লাহ পাখিগুলো ভ্যান গাড়ির মধ্যে উঠানো হয়ে গেছে, ওনায় নিজে গিয়ে বাসে উঠাই দিয়ে আসবে কাউন্টারে। দোয়া চাই। আসসালামু আলাইকুম।